আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে জিন বা মুওয়াক্কিল সাধনা। তো আজকে যে বিষয়টা এটা খুবই ডেঞ্জারাস বলতে পারেন। তো জিন এবং মুওয়াক্কিল সাধনা, এই জিন এবং মুওয়াক্কিল সাধনা দ্বারা আমাদের কি কি উপকার হতে পারে এটা আগে আমি বলে নিই। অনেকে হচ্ছে আবেগের বশে জিন মুওয়াক্কিল সাধনাগুলো এগুলো করে ফেলতে চান। আসলে এখানে আবেগ চললে হবে না, একটু বিবেক দিয়ে কাজ করতে হবে। কারণ এই বিষয়গুলো অনেকটাই সেনসিটিভ হয়ে থাকে আর ক্ষতিকারক হয়ে থাকে। যদি এইগুলো যারা এই বিষয়ে অভিজ্ঞ না বা এই বিষয়ে হচ্ছে যাদের জ্ঞান একেবারেই কম, আমি বলবো তারা এসব ভিডিওগুলো অ্যাভয়েড করবেন। এসব ভিডিও আপনাদের জন্য না। বিশেষ করে যাদের হচ্ছে এ বিষয়ে কিছুটা হলেও জ্ঞান আছে এবং সাহসিকতা রয়েছে, তারা এগুলো করতে পারেন। তো এটা দ্বারা আমাদের কি উপকার হয়? এটা দ্বারা হচ্ছে বিশেষ করে তান্ত্রিকরা হাজিরা দেখে থাকে। অনেক তান্ত্রিকে আছে এগুলো দিয়ে হাজিরা দেখে থাকে, বা রুগীর রোগ নির্ণয় করতে পারে, বা দেখা যাচ্ছে অসাধ্য কাজকে সাধন করতে পারে। মূলত তান্ত্রিক করে না, এই জিনগুলোই করে দেয়। জিন বা মুওয়াক্কেলগুলোই সাহায্য করে তান্ত্রিককে বা আমেল ব্যক্তিকে সাহায্য করে থাকে। তো অনেক গায়েবের খবরও জিনেরা বলে দিতে পারে। তবে এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, জিনরা গায়েব বলতে পারে না। তো ওই গায়েবটা কিভাবে জানে? আমাদের প্রত্যেকের সাথে একটা করে জিন থাকে, কিন্তু এটা অনেকে জানে অনেকে জানেন না, যে আমাদের প্রত্যেকের সাথে একটা করে কারিন জিন থাকে, যেটাকে হচ্ছে কারিন বলা হয়। এই কারিন জিনের সাথে মূলত সব জিনদের কন্ট্যাক্ট হয়ে থাকে। আমাদের সাথেই এক একটা করে জিন থাকে, যেটা আমরা নিজেরাও জানি না। তো এক অপরের হচ্ছে একটা গায়েবের খবর বা হচ্ছে গোপন খবর, এটাই কারিন জিনের মাধ্যম দিয়ে অন্য জিনরা জানে। একে অপরের সাথে হচ্ছে এই বিষয়ে আলোচনা করে বা এ বিষয়ে জেনে তারপরে ওই জিনটা হচ্ছে আমেল ব্যক্তিকে জানায় বা সাধক ব্যক্তিকে জানায় যে জিন সাধনা করতেছে। এভাবে করে গায়েবের খবরগুলো আর কি হচ্ছে লিক হয়, বা এভাবে করে গায়েবের খবর হচ্ছে তান্ত্রিকরা জানতে পারে। আচ্ছা, এবার মূল কথায় চলে আসি। এই জিন সাধনার মাধ্যমে হচ্ছে হাজিরা সহ বা অলৌকিক কর্মকাণ্ড বা মানুষকে দেখানো সহ অনেক কিছুই বা অনেক জাদু প্রক্রিয়াও করা সম্ভব। তো আমি এখানে আসলে এটা সম্পর্কে ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, কারণ অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। তো আমি যেহেতু এইখানে জিন মুওয়াক্কিল সাধনা সম্পর্কেই আর কি আলোকপাত করব, তো সেই বিষয়ে আমি কথা বলতেছি। এখানে হচ্ছে যে মন্ত্রটা দেখতেছেন, মন্ত্রটা আমি একবার পড়ে নিচ্ছি। আল্লাহু শাফিম শুয়ে কামির হামাল মুওয়াক্কেলা ইনতিয়ান জিন্নি কুলুমুন হু কুয়েব সামাল আল আমারি জিন্নি আতানি হাজিরুন। তো এটা বলা যায় হচ্ছে জিন সাধনার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ একটা প্রক্রিয়া বলতে পারেন, কারণ সহসায় এটা আয়ত্ত করা যায় বা জিন বা মুওয়াক্কেল আয়ত্ত করা যায় এই প্রক্রিয়ার মাধ্যমেই। তো আমি প্রথমে বলবো, যারা এই কাজটা করবেন অবশ্যই হচ্ছে শরীর বন্ধ না করে রাশি বা কুণ্ডলী বন্ধ করে নেবেন। রাশি কুণ্ডলী বন্ধ করে নিলে জিনে কোনো ক্ষতি করতে পারে না, কারণ শরীর বন্ধ অনেকাংশে অনেক সময় ছুটে যায় বা হইল কিনা এর ভিতরে সন্দেহ থাকে। আর রাশি কুণ্ডলী বন্ধ থাকলে পারে কোনো সন্দেহ ছাড়াই আপনি কাজটা করতে পারবেন, আপনার কোনো ক্ষতি সাধন হবে না। যদিও আজকে যে সাধনটা দিচ্ছি এ দ্বারা খুব রকম তার মানে বড় রকম কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, তারপরেও আমি বলবো নিজেরা সেফটি সহকারে করবেন। আর এখানে কোনো রকম ক্ষতি হলে কিন্তু আমি দায়ী থাকবো না। আবারও বলতেছি, আমি কিন্তু দায়ী থাকবো না। তো এটা প্রক্রিয়াটা এরকম, আপনাকে হচ্ছে শুক্রবার রাতে শুরু করতে হবে। শুক্রবার রাত 12টার পর থেকে, অর্থাৎ শনিবার দিন পড়ে যাচ্ছে যেদিন, রাত 12টার পর থেকে আপনার শুরু করতে হবে। শুরু করে 333 বার পাঠ করতে হবে। কাজটা করতে হবে 3 দিন। 3 দিনের ভিতরে যে কোনো একদিনই জিন হাজির হয়ে যাবে এবং আপনার বশীভূত হয়ে যাবে। তো এইখানে হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে জিন কিন্তু হাজির হবে এবং আপনার আয়ত্তাধীন থাকবে, আপনার বশীভূত হয়ে থাকবে। তো এইখানে হচ্ছে অন্ধকার অন্ধকার রুমের ভিতরে একটা মোমবাতি তথা ক্যান্ডেল জ্বালানো লাগবে। একটা মোমবাতি জ্বালানো লাগবে। জ্বালানোর পরে হচ্ছে এই মন্ত্রটা 333 বার পাঠ করতে হবে। 333 বার পাঠ করার পরে মোমবাতিটা কিন্তু হচ্ছে 103 বার পাঠ করা হয়ে গেলে এই মোমবাতিটা নিভিয়ে ফেলতে হবে। 103 বার পাঠ করা শেষ হলে মোমবাতিটা নিভিয়ে হচ্ছে 133 বার হচ্ছে পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি 133 বারই পাঠ করবেন। এই 133 বার পাঠ করার পাশাপাশি আপনার 103 বার যখনই হবে ওই মোমবাতিটা নিভিয়ে ফেলতে হবে। তো নিভিয়ে ফেলার পরে বাদ বাকি পাঠ শেষ করতে হবে। এইভাবে হচ্ছে শুক্রবার করবে, শুক্র, শনি এবং রবি, এই 3 দিন হচ্ছে করতে হবে। এটাই কিন্তু প্রথম দিনও জিন হাজির হয়ে যেতে পারে, তারপরে ওই 3 দিন আমল পূর্ণ করাই লাগবে।
তো এটা হচ্ছে পশ্চিমমুখী হয়ে বসবেন, সামনে একটা মোমবাতি নেবেন, মোমবাতি যখন 103 বার মন্ত্র পাঠ হবে তখন মোমবাতিটা নিভিয়ে ফেলতে হবে। নিভিয়ে ফেলার পরে সম্পূর্ণটা পাঠ করা শেষ করতে হবে, 333 বারই পাঠ করা শেষ করতে হবে। এর ভিতরে জিনটা কিভাবে আসবে, আপনার তো অন্ধকার রুম থাকবে, সেই ক্ষেত্রে জিনটা সালাম দিতে পারে বা সরাসরি এসে কথা বলতে পারে। তো এইখানে হচ্ছে প্রকট হবে ঠিকই, কিন্তু আপনি দেখতে পারবেন না, কিন্তু তার কথা শুনতে পারবেন। তো পরবর্তীতে যদি দেখতে চান সেই প্রসেসটা আলাদা, এখানে বিস্তারিতভাবে বললে পারে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, তবে আমি বলবো এই বিষয়গুলো করার ক্ষেত্রে অবশ্যই কোনো যদি আপনার উস্তাদ থাকে তার নিকট শরণাপন্ন হয়ে এই বিষয়গুলো আরও বিস্তারিত জেনে নেবেন বা বুঝে নেবেন। আমি বলবো আন্দাজে এগুলো হচ্ছে আমি করার সাজেশন কারোকে দিই না বা করা উচিত না। আচ্ছা, এটা পাঠ করা হলে জিন আসবে, এসে সালাম দিবে, বা এমনটা হতে পারে যে আপনি আলোর ঝলকানি দেখতে পারেন বা রুমটা কাঁপতেছে এরকম মনে হতে পারে, বা মনে হতে পারে আপনার পাশে বা সামনে কেউ উপবিষ্ট রয়েছে, এরকম অনুভূতি মনে হতে পারে। কোনো রকম ভয় না পেয়ে আমলটা সম্পূর্ণ করবেন, এতে জিন হাজির হবে এবং আপনার সাথে কথা বলবে, স্বাভাবিকভাবেই কথা বলবে। এক কথায় মনে রাখবেন, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, কোনো জিন শয়তানের ক্ষমতা নেই, মানুষের ক্ষতি করে। মানুষ মূলত হচ্ছে ভয় পায়, এই ভয়টাই মূলত তার জন্য বড় ক্ষতি। এই ভয়টা দূরভেদ করে যদি হচ্ছে কাজটা করতে পারেন তো অবশ্যই সফল কাম হবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। তারপরও না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723। আবারও বলতেছি 01878040723। যে বিষয়গুলো বুঝতে পারবেন না বা আমি বুঝাতে পারতেছি না সে বিষয়গুলো জেনে নিতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। ফোন দেওয়া যাবে না, সরাসরি মেসেজ করবেন। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে মন্ত্রের মধ্যে কিন্তু কোনো রকম ভুল হওয়া যাবে না, ভুল ত্রুটি করা যাবে না। আমি সঠিকভাবে সঠিক উচ্চারণে লেখার চেষ্টা করেছি, আশা করি এখানে ভুল নেই। আপনারা হুবহু এরকম উচ্চারণে বা এরকমভাবেই হচ্ছে করতে হবে, আর নিয়মের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। আর একটা বিষয়, এই আমল 3 দিন করার মাঝখানে স্ত্রী সহবাস এবং হচ্ছে কোনো মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। তো এই ছিল নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।